আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতেছি স্ট্যাটিক রাউটিং। সো এখন আমরা স্ট্যাটিক রাউটিং এর যে প্র্যাকটিস করার জন্য সিএসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা 4টা রাউটার নিব, 1, 2, 3, 4। এখন আমরা আমাদের কাজের সুবিধার জন্য আরো 4টা সুইচ নিব। এক সুইচ হয়ে গেল, এই যে একটা সুইচ, 2টা সুইচ, 3টা, 4টা, এবং প্রতিটা সুইচের জন্য 2টা করে পিসি নিব। একটু আমরা আমাদের বোঝার সুবিধার জন্য রাউটার, সুইচ এবং পিসিগুলোকে সাজিয়ে নিই। তো প্রথমে আমরা 4টা রাউটারের মধ্যে কানেকশন দিব। তো আমরা রাউটারের মধ্যে যে কেবলটা দিয়ে কানেকশন দিই সেটা হচ্ছে সিরিয়াল কেবল। কিন্তু সিরিয়াল কেবল দিয়ে কানেকশন দিতে গেলে আমাদের যে পোর্টটা দরকার হয় সেটার দরকার হয় সিরিয়াল পোর্ট। কিন্তু দেখেন আমরা এখানে ক্লিক করলে আমরা কোনো সিরিয়াল পোর্ট পাচ্ছি না। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, রাউটারটাতে যেতে হবে, দেন ফিজিক্যালে রাউটারটাকে প্রথমে অফ করতে হবে। অফ করার পর এই যে WIC2T যে পোর্টটা আছে এটা নিব, নিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে করে দেবো, দেন রাউটারটা অন করে দেবো। এইভাবে আমরা প্রতিটা রাউটারের ক্ষেত্রে সিরিয়াল পোর্টের জন্য এই কাজটা করব। এই যে দেখেন এই রাউটারটা অন আছে, এক্ষেত্রে কিন্তু নিতে পারতেছে না। তো আমরা সেক্ষেত্রে করবো কি, রাউটারটা অফ করে দিব অ্যান্ড দেন এটা অ্যাড করে দিয়ে আবার অন করে দিব। অফ করব, অ্যাড করে দিব, অন করে দিব। এখন দেখেন এই যে সিরিয়াল কেবল দিয়ে যখন আমরা রাউটারে কানেক্ট করতে যাচ্ছি, এই যে দুটো সিরিয়াল পোর্ট আসে। তো এখানে আমরা যেটা করব, এই যে প্রথমে সিরিয়াল এখানে কানেকশন দিব একটা, দিয়ে এই যে এটা সিরিয়ালের সাথে কানেকশন দিব, দেন আবার এই রাউটারটার সাথে 0 1 কানেকশন দিয়ে 0 0 কানেকশন দিব। একইভাবে এই রাউটারটার 1 1 দিয়ে এটা 1 0 দিব, আবার এটার 0 1 দিয়ে 0 1 1 দিব। তো এই যে দেখেন আমাদের রাউটারগুলোর মধ্যে কানেকশন জাস্ট কেবল কানেকশন হয়েছে, কনফিগারেশন করা হয়নি। তো এখন আমরা রাউটার থেকে সুইচে এবং আমাদের যে পিসিগুলো নিয়েছি এই পিসিগুলোর মধ্যে কানেকশন দিব। তো এটা কানেকশন দেওয়ার জন্য আমাদের যে কেবলটা ইউজ করতে হবে সেটা হলো কপার কপার স্ট্রেট থ্রো কেবল। আমরা এটা দিয়ে এখন কানেকশন দিই, পিছনে পোর্টে দিব, দেন
এখানে ইথারনেট পোর্টে দিব, আবার সুইচের স্থানের পোর্ট থেকে পিসির ইথারনেট পোর্টে দিব, ইথারনেট পোর্ট থেকে পিসি ইথারনেট পোর্টে কানেক্ট করে দিব। তো এখন দেখেন আমাদের কেবল কানেকশন হয়ে গেছে, বাট কানেকশনগুলো রেড মার্ক হয়ে আছে, কারণ আমরা এটা এখনো কনফিগারেশন করিনি রাউটারগুলো, এই কারণে আমাদের কানেকশনগুলো রেড মার্ক হয়ে আছে। তো আমরা প্রথমে নেটওয়ার্ক অ্যাড্রেস অনুযায়ী সেক্টর আকারে ভাগ করে নিই। তো সেক্টর আকারে ভাগ করে নিয়ে দেন হচ্ছে কোন সেক্টরে কোন আইপিগুলো অ্যাসাইন করব, দেন হচ্ছে আমরা হোস্ট আইপিগুলো অ্যাসাইন করব। প্রথমে আমরা মূল নেটওয়ার্কটাকে আমাদের বোঝার সুবিধার জন্য সিলেক্ট করে নিই। তো সেক্ষেত্রে আমরা এখানে আগে মার্ক করে রাখি, যেমন এখানে আমরা একটা ক্লাস সি এর একটা আইপি নিব 192.168.1.0। যে এই নেটওয়ার্কটা আমরা এখানে ইউজ করব। আমাদের যে কানেকশনটা থাকবে এই নেটওয়ার্কের পার্টটুকু এই নেটওয়ার্কের আওতায় থাকবে। দেন এখানে একটা নিয়ে নিই আমরা সি ক্লাসের নিচ্ছি 0। আর এই জায়গায় একটা নেটওয়ার্ক আছে, এই জায়গায় আমরা নিব 168.1.0। আর এই কানেকশনটার জন্য নিব আমরা 4.0। তো এখানে আমাদের জাস্ট রাউটার থেকে যে পিসিগুলোর কানেকশন, এটার জন্য আমরা নেটওয়ার্ক এরিয়া সেপারেট করে আমরা যে কোন নেটওয়ার্ক দিব এটা আমরা ফিক্সড করলাম। কিন্তু এখানে আমাদের আরো এরকম 4টা নেটওয়ার্ক এরিয়া আছে, সেটা হচ্ছে যে রাউটারগুলোর যে দুইটা রাউটারের মিডিলে যে কানেকশনটা, এটাও একটা আলাদা নেটওয়ার্ক এরিয়ার মধ্যে আমাদেরকে সেপারেটলি মার্ক করে নিতে হবে প্রথমে, দেন আমরা আইপি অ্যাসাইন করা শুরু করব। তো রাউটারগুলোর মধ্যকার কানেকশনগুলো আমরা চুজ করে নিই। যে রাউটার 0 এবং রাউটার 1 এর মধ্যে আমরা সুবিধার জন্য এ ক্লাসের নেটওয়ার্ক ইউজ করতেছি 11.0.0.0। এটা একটা ক্লাস এর নেটওয়ার্ক। দেন আমরা এই জায়গায় নিতে পারি, এই জায়গায় নিই, এখানে নিই 12.0.0.0। এখানে নিই আমরা 13 দিয়ে নিই 13.0.0.0। আর এখানে নিই 14.0.0.0। আমরা আমাদের বোঝার সুবিধার জন্য কোনটা রাউটার নেটওয়ার্ক এরিয়াতে, প্রত্যেকটা নেটওয়ার্ক এরিয়াতে কোথায় কোথায় কোন টাইপের আইপিগুলো অ্যাসাইন করব সেটা আমরা মার্ক করে নিলাম। তো এখন আমরা আমাদের রাউটার এবং পিসিগুলোতে আইপি কনফিগারেশন শুরু করব। তো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে ইথারনেটের কনফিগারেশনগুলো করে নেব, দেন সিরিয়াল পোর্টের কানেকশনের আইপি কনফিগারেশন করব। তো আমরা প্রথমে রাউটারে ক্লিক করলেই এই যে এখানে কনফিগ অপশন আছে, কনফিগ থেকে আমরা যাব, যেটা আমরা জানি যে ইথারনেট 0.0 তে কানেকশন করা আছে। তো আমরা ইথারনেট 0.0 তে কানেকশন দিয়ে এখানে আইপি অ্যাড্রেস দিয়ে এখন আইপি কনফিগ করব। তো যেহেতু আমরা বলছি যে এখানে আমরা
192.168.1.0 এর নেটওয়ার্ক ইউজ করব। তো এটা তো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, তো সেক্ষেত্রে আমরা এখন এর একটা আইপি দিব। তো আইপিটা দেওয়ার পর হলো যে 192.168.1.1 এটা দিলাম আমরা রাউটারের আইপি। তো আইপি দেওয়ার পরে যেখানে আমাদের রাউটারটা অন করে নিতে হবে, পোর্ট স্ট্যাটাস পেজে এখানে অন ক্লিক করে দিতে হবে, দেন আমাদের রাউটারটা অন হয়ে যাবে। আমরা চাইলে এটা কমান্ড লাইন, এই যে সিএলআই তে কমান্ড লিখেও করতে পারি, অথবা ইন্টারফেস ইউজ করেও করতে পারি। তো আমরা আমাদের কাজের সুবিধার জন্য ইন্টারফেস ইউজ করেই করব। তো রাউটারটা হয়ে গেল, এখন আমরা পিসি গুলোতে আইপি অ্যাসাইন করা শুরু করব। তো এটা 0-তে আইপি, ডেস্কটপে যাব, আইপি কনফিগে যাব, যাওয়ার পর এই যে আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেসটা এখানে দিব 192.168.1.2। সাবনেট মাস্ক অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিল। দেন এখানে আমাদের ডিফল্ট গেটওয়েটাও দিয়ে দিতে হবে, আদারওয়াইজ আমরা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের ডাটা ট্রান্সফার হবে না, কারণ গেটওয়ের কারণে। তো এটা যেহেতু রাউটারের এই রাউটারের যে আইপিটা হলো 19 ডট, দেখে আমরা রাউটারে দেখি যে রাউটারে এটা হচ্ছে 192.168.1.1। এটাই হলো এই এই সুইচের আন্ডারে কানেক্ট হওয়া দুইটা পিসির ডিফল্ট গেটওয়ে। তো আমরা এটা এখান থেকে কাজের সুবিধার জন্য কপি করে নিতে পারি। দেন আমরা এখানে ডিফল্ট গেটওয়ে দিয়ে দিলাম। আবার পিসি 1কেও আইপি কনফিগ করে নিই সুবিধার জন্য। 3D সাবনেট মাস্ক অটো ডিটেক্ট করে নিল, নেওয়ার পর আমরা এখানে ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিব। তো এভাবে এখন সবগুলো পিসিকে এবং রাউটারকে আমরা প্রথমে ইথারনেট যে কানেকশনগুলো আছে সেটার আমরা কনফিগ করব। তো এই রাউটারে যাই, রাউটারের কনফিগারেশনে যাব, ইথারনেট 0.0-তে যাব। তো এখন দেখেন আমরা বলছি যে এই নেটওয়ার্ক এরিয়ার জন্য আমরা ইউজ করব 192.168.2.0। এই নেটওয়ার্ক সাবনেটটা আমরা ইউজ করব। তো এই সাবনেটটা ইউজ করলে আমাদের এখন এই সাবনেটের আন্ডারে একটা আইপি আমাদেরকে এখানে অ্যাসাইন করতে লাগবে। তো আমরা এখানে একটা আইপি দিয়ে দিই, আমরা তাদের সুবিধার জন্য আমরা সিরিয়ালি দিব আইপিগুলো, সেটা আমরা সহজে বুঝতে পারি। তো এই যে রাউটারটাকে অন করে দিলাম। এখন এটা আইপিটা একটু কপি করে নিই, কারণ আমাদের ডিফল্ট গেটওয়েতে এবং রাউটার ইয়াতে বসাতে সুবিধা হবে। তো এখানে 2.0, সরি আইপি কনফিগ এখানে হবে 2 দিব, সাবনেট মাস্ক দিব, দেন ডিফল্ট গেটওয়ে। এটাতে আইপি কনফিগারেশনে যাব, এটা নেবে না, কারণ আমাকে ছেড়ে দিতে হবে, আইপি দুই জায়গায় ব্যবহার করা যাবে না। সেইভাবে এখানে কনফিগ করে ফেলি। সরি, সুইচে ক্লিক করছি, আমাদেরকে রাউটারে কাজ করতে হবে। তো আমরা এটার ক্ষেত্রে বলছিলাম যে আমরা 3.0 নেটওয়ার্ক ইউজ করবো, তাহলে 192.168.3.1 এটা দিলাম, রাউটারটা অন করে দিলাম। এখন ডিফল্ট গেটওয়েটা আমরা কপি করে নিই। কপি করে নেওয়ার পর পিসিগুলোকে কনফিগ করা শুরু করি। Three subnet marks and then default gateway. তো এটা তো আমরা 192.168.4.0 নেটওয়ার্কের আন্ডারে যেহেতু কনফিগ করতে চাইছি, সেহেতু আমরা এটাতে এই সাবনেটের একটা আইপি দিব, সেটা হলো 4.1। এটা দিব, দেওয়ার পর এটাকে রাউটারটাকে অন করে দেবো। রাউটারটা অন করে দেওয়ার পর পিসিগুলো কনফিগ করব। পিসিগুলো কনফিগ করার আগে এখানে রাউটার থেকে
আইপিটা কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। দেন এই আইপিটা কিন্তু এখানে আমরা দিতে পারবো না, কারণ সেম আইপি একই জায়গায় দেওয়া যায়, দুইবার দেওয়া যায় না। দিয়ে দেওয়া হয়ে গেল। তো আমাদের এই ইথারনেট পোর্টের জন্য আইপি কনফিগারেশন করা হয়ে গেছে। দেখেন ইথারনেট পোর্টে যে জায়গায় কানেকশন হয়েছে সেই জায়গায় গ্রিন লাইট হয়ে গেছে। তো এখন আমরা যেটা দেখতে পারি, যেমন আমরা যদি ডাটা নিয়ে ধরেন এই যে রাউটার, এটা থ্রির আন্ডারে যে ইয়াগুলো আছে, পিসিগুলো আছে, এগুলোকে চেক করব যে ডাটা পাস হচ্ছে কিনা। ধরেন এই পিসি থেকে এই পিসিতে দিলাম, এই যে দেখেন আমার এখানে সাকসেসফুল মার্ক আসছে, তার মানে আমার এখানকার ইয়াগুলো হয়ে গেছে। তো এখন আমরা এই যে রাউটারের কানেকশনগুলো আমাদের রেড হয়ে আছে, এগুলাকেও আমাদের আইপি কনফিগ করতে লাগবে। এটা করতে গেলে যেটা করতে হবে, যেটা হচ্ছে আমার সিরিয়াল পোর্টের আমার কনফিগারেশন করতে হবে। তো আমরা যেটা বলছি যে রাউটার 0 এবং রাউটার 3 এর মধ্যেকার যে কানেকশন, আবারও বলতেছি রাউটার 0 এবং রাউটার 3 যে কানেকশন, এই কানেকশনটার যে নেটওয়ার্ক এরিয়াটা থাকবে, আমরা সেটা বলছি যে আমরা একটা এ ক্লাসের নেটওয়ার্ক, যেটা হচ্ছে 11.0.0 এই নেটওয়ার্ক এরিয়ার মধ্যে আমরা রাখবো। তো আমরা এটা প্রথমে হচ্ছে, এটার পোর্ট হচ্ছে সিরিয়াল পোর্ট, এটা কানেকশন আছে 0.1.0 তে। তো আমরা এখানে একটা আইপি দিয়ে দিই, ধরেন 11.0.0.1, এখানে একটা আইপি দিলাম। দেন এই সিরিয়াল পোর্টটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমরা এই যে এই রাউটারটাতে আসলাম, আসার পর এটার সরি তো এটা হচ্ছে আমরা এই যে 0.1.0 পোর্টটাতে একটা আইপি দিয়ে দিব, আবার 11.0.0.2। আইপিটা দেওয়ার পর আমরা এই রাউটারটা অন করলাম, এই যে দেখেন এখানে গ্রিন লাইট হয়ে গেছে। তো দুইটা রাউটার কানেক্ট হয়ে গেল। তো এইভাবেই আমরা প্রত্যেকটা রাউটারের সিরিয়াল পোর্টগুলো দেওয়া শুরু করব। তো এই যে এই রাউটার 3 এবং এই রাউটার 2 কানেকশন হয়ে আছে, সেটা হচ্ছে আমরা নেটওয়ার্ক এরিয়া বলছি কি 12। তো 12 এ ক্লাসের 12, আর এটা যেটা কানেকশন আছে এটা হচ্ছে সিরিয়াল পোর্ট 0.1.1। তো সিরিয়াল পোর্ট 0.1.1 এ গেলাম রাউটার 3, দেন এখানে আইপি দিব 12.0.0.1, দেওয়ার পর এটাকে অন করব। অন করার পর আমরা এখন রাউটার 2 এর সাথে কানেক্ট হয়ে আছে, যেহেতু রাউটার 2 তে যাব। 2 তে যাওয়ার পর রাউটার 2 সিরিয়াল পোর্ট 0.1.0 তে যাব, যাওয়ার পর এখানে 12.0.0.2 দিব, দেওয়ার পর অন করে দিব। এই যে দেখেন এটা গ্রিন হয়ে গেল। তো এখন আমাদের আর বাকি থাকলো এই যে রাউটার 2 এবং রাউটার 1 এর মধ্যে যে কানেকশন, এটা আমরা এখনো করে নিই। তো এটা কানেকশন আছে রাউটার 2 এর সিরিয়াল পোর্ট 0.1.1 এর সাথে। তো সিরিয়াল পোর্ট 0.1.1, আর এটা আছে আমাদের 13.0.0 নেটওয়ার্কে। তো আমরা এখানকার একটা আইপি নেব 13.0.0.1, এটাকে অন করলাম। দেন রাউটার 1 এ গেলাম, 1 এ এটা আছে 0.1.0 পোর্টে। রাউটার 0.1.0 পোর্টে একটা আইপি দিব 13.0.0.2। দেন এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, এখন আমরা আছে কি রাউটার 1 এবং রাউটার 0 এর মধ্যে একটা কানেকশন আছে। এই কানেকশনটা আছে কি রাউটার 1 এর সিরিয়াল পোর্ট 0.1.1 থেকে, এখানে সিরিয়াল পোর্ট 0.1, আর এটা হচ্ছে যেহেতু 14 এর আন্ডারে, তাহলে 14.0.0.1 এখানে একটা আইপি দিব, দিয়ে এখানে হচ্ছে অন করে দিব। আর এখন রাউটার 0 সিলেক্ট করব, করে এটা হচ্ছে 0.1.1 পোর্টটাতে আইপি দিব 14.0.0.2।
দিয়ে অন করে দিল। তো এখন আমাদের সবগুলা রাউটার এবং পিসির মধ্যেকার যে কানেকশনগুলো আছে আইপি কনফিগারেশন এটা কমপ্লিট। তো এখন যদি আমরা চাই তাইলে কি এই যে PC1 থেকে PC6 এ ডাটা সাইন করতে পারবো, সেটা আমরা ট্রাই করে দিই। তো PC1 এ ডাটা দিলাম, PC6 এ ডাটা দিলাম। তো এটা আমাদের কি দেখাচ্ছে? ফেইল দেখাচ্ছে। কেন ফেইল দেখাচ্ছে? কানেকশন তো হয়েছে, গ্রিন লাইট জ্বলতেছে, বাট ফেইল দেখাচ্ছে। ফেইল দেখাচ্ছে কারণ এই যে ডাটাটা আমার PC1 থেকে PC6 এ এই যে যাবে, তো এটার যে রাস্তাটা বা ওয়েটা কোন পথে যাবে, কোন পাথ দিয়ে যাবে, আমরা এই পাথটা শো করে দিইনি। তো এই যে পাথটাকে দেখায় দেওয়াটাকেই বলে হচ্ছে রাউটিং। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। তো স্ট্যাটিক রাউটিং করার জন্য এখন আমরা করব কি, রাউটারগুলোর মধ্যে পাথ অ্যাড করা শুরু করব। তো আমি এই যে রাউটার 0 থেকে শুরু করি। তো রাউটার 0 থেকে যদি শুরু করি, তাহলে এই যে রাউটার 0-তে গেলাম, দেন এই যে রাউটিং, রাউটিং এর এই যে স্ট্যাটিক রাউটিং। তো স্ট্যাটিক রাউটিং, তো এখানে আমার কয়টা অপশন অ্যাড করতে হবে? নেটওয়ার্ক, নেটওয়ার্ক নট আইপি, নেটওয়ার্ক, মাস্ক অ্যান্ড হচ্ছে নেক্সট হোপ। নেক্সট হোপ নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে এই যে আমি এখানে লিখছি এটা হচ্ছে নেটওয়ার্ক। আর এই ভিতরে যে আইপি গুলো আমরা অ্যাসাইন করছিলাম, এই যে এটা কিন্তু আইপি। একটা নেটওয়ার্কের একটা সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা, ব্রডকাস্ট অ্যাড্রেস আলাদা, এর মিডিলে যেটা, এটা হচ্ছে আমাদের আইপি বা হোস্ট অ্যাড্রেস। তো আমরা এখন যেটা করব সেটা হলো যে এই যে রাউটারে যাব, স্ট্যাটিক রাউটিং করব, দেন হচ্ছে এখানে আমরা নেটওয়ার্ক দিব, মাস্ক দিব, আর নেক্সট হোপ। নেক্সট হোপ কোনটা? ধরেন আমি এখান থেকে ডাটা এখানে পাঠাতে যাচ্ছি, PC1 থেকে ডাটা PC3-তে পাঠাতে যাচ্ছি। সেক্ষেত্রে করতে হবে কি, আমার এই নেটওয়ার্কটা থেকে আমাকে এই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে হবে। এই রাউটার 0 থেকে রাউটার 3 যে নেটওয়ার্কে আসার যে আমার যে ওয়েটা, তো আমাকে এটা কানেক্ট হতে হচ্ছে কার সাথে? রাউটার 3 এর সাথে। তো রাউটার 3 এর যে আইপি, এটা হবে আমার নেক্সট হোপ। আমরা আমাদের কাজের সুবিধার জন্য চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে রাউটারগুলোর যে আমরা আইপিগুলো কনফিগ করছি রাউটার এবং পিসি, আমরা এই আইপিগুলোও বাইরে নোট করে মার্ক করে লিখে রাখতে পারি। এই কাজটা আমরা একটু তাড়াতাড়ি করে ফেলি। তো আমরা কাজের সুবিধার জন্য আমাদের প্রতিটা পোর্টের জন্য আইপিগুলো লিখে নিলাম। তো এখন আইপিগুলো লিখে নেওয়ার পর এখন আমরা রাউটিং করা শুরু করব। প্রতিটা রাউটারকে ধরবো, ধরে রাউটিং করা শুরু করব। তো আমাদের এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসার জন্য আমাদের সাবনেট মাস্ক বসাইতে হবে রাউটারের মধ্যে, দেন নেটওয়ার্ক বসাইতে হবে, সাবনেট মাস্ক বসাইতে হবে, এবং হচ্ছে নেক্সট হোপ বসাইতে হবে। তো আমি আসতে যাচ্ছি কোন নেটওয়ার্কে? 192.168.2.0। তো এই নেটওয়ার্কটার সাবনেট মাস্ক যেহেতু এটা টাইপ ক্লাস সি এর নেটওয়ার্ক, তো এটা সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0। নেক্সট হোপ, তো এই নেটওয়ার্কে আসবো আমরা কোন রাউটারের কোন পোর্টের আন্ডার দিয়ে? আমরা এই পোর্টটা দিয়ে আসবো, সিরিয়াল পোর্ট 00010। তো এই পোর্টটার জন্য এই যে এই রাউটার 3 আমার আইপি হচ্ছে 11.0.0.2। এটাই হবে আমার নেক্সট হোপ, 11.0.0.2। এটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো আমরা যে দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেসের ভিআই অ্যাড্রেসটা আমরা অ্যাড করে নিলাম। তো এটা অ্যাড করে নেওয়া যখন হয়ে গেল, তো আমরা এইভাবে একের অধিক নেটওয়ার্ক অ্যাড করতে পারবো একটা নেটওয়ার্ক রাউটারের মধ্যে। তো আমি এখন এই যে এই রাউটারটা থেকে আমি এই নেটওয়ার্কে যেতে চাচ্ছি, 12.0.0-তে আমি যেতে চাচ্ছি। তো এখানে আমি জাস্ট এখানে এই নেটওয়ার্কটা লিখবো, 12.0.0.0। এটা লেখার পর আমি এই নেটওয়ার্কটার সাবনেট মাস্ক লিখবো, যেটা একটু ক্লাস এর নেটওয়ার্ক। এটা সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। তো এই নেটওয়ার্কটাতে আসার আমার নেক্সট হোপ কিন্তু আমার সেমই থাকতেছে। তো আমি এটাকে অ্যাড করে দিলাম। এটা অ্যাড হয়ে গেল এই রাউটার থেকে। আরও আমার যেটা যেতে হবে আমার এই রাউটার থেকে, এই যে আমার এই রাউটারটা আরেকটা নেটওয়ার্কে আছে।
14 এই নেটওয়ার্কটা তো ডাইরেক্টলি কানেক্টেডই আছে, বাট এখান থেকে সে যেতে পারে চাইলেই, যে মনে করেন এই যে 92.168.4.0 এই নেটওয়ার্কে যাবে। তো এই নেটওয়ার্কে গেলে আমরা সেই নেটওয়ার্কটাকে লিখবো 192.168.4.0। এটা লেখা হয়ে গেল। তো এখানে লেখা হয়ে গেল, তো এটা যেহেতু ক্লাস সি এর নেটওয়ার্ক, তো এটা আমার সাবনেট মাস্ক চেঞ্জ করতে লাগবে, ক্লাস সি এর সাবনেট মাস্ক লিখতে লাগবে 0। তো আমার এটা যে নেটওয়ার্কের আন্ডার দিয়ে যাবে বা ভিয়া হয়ে যাবে সেটা হবে আমার নেক্সট পোর্ট। তো এই নেটওয়ার্ক যাবে রাউটার 1 এর যে সিরিয়াল পোর্ট 011 আছে, তো সেই পোর্ট দিয়ে, সেই পোর্টের আইপি কি হচ্ছে আমার 14.0.0.1। তো আমার এটাই হবে নেক্সট পোর্ট, আমি এটা লিখব 14.0.0.1। তো এইভাবেই আমরা একটা রাউটার থেকে যতগুলো নেটওয়ার্কে যাওয়া যায় আমরা প্রত্যেকটাকে অ্যাড করে নেব। তো এই রাউটার থেকে আমার এখানে আসা যেত, এটা কানেক্ট করছি, এটা করছি। তো এই রাউটার থেকে আমি এখানে আসতে পারতাম, এটা কানেক্ট করে দিছি, এটাও করে দিছি, এই নেটওয়ার্কটাও করছি। দেন আমার এই 13 এর যে নেটওয়ার্কটা আছে এটা কানেক্ট করা হয়নি, তো আমি এই নেটওয়ার্কটাকে কানেক্ট করে দিয়ে দিই। তো এই নেটওয়ার্কটা আমার কি 13.0.0.0, আর এটা সাবনেট মাস্ক আমার এটা। তাহলে এটা নেটওয়ার্কটা ভিয়া হয়ে আসবে কি সেম এই নেটওয়ার্কটা দিয়ে আসবে, তাহলে এটা অ্যাড করে দিই। এই যে আমাদের এটাও অ্যাড হয়ে গেল। তো আমাদের 4টা নেটওয়ার্ক এখান থেকে অ্যাড হয়ে গেল। তো এই যে আমার রাউটার 1 এর স্ট্যাটিক রাউটিং এ কনফিগ করা হয়ে গেল, রাউটার 0 সরি। তো এখন আমরা এভাবে আবার রাউটার 3 এর জন্য করব। রাউটার 3 এর জন্য করতে গেলে স্ট্যাটিক, তো আমরা এখন চিন্তা করি রাউটার 3 থেকে আমরা কোন কোন নেটওয়ার্কে যাব, বা আমার ভিয়া নেটওয়ার্ক হয়ে আমার কোথায় কোথায় যাওয়া দরকার। তো আমার যদি এখন আমার ভিয়া নেটওয়ার্ক হয়ে আমি যেতে চাই, সেটা হলো আমার এই যে এখানে নেটওয়ার্ক আছে 192.168.3.0। তো এই নেটওয়ার্কটা আমরা আগে অ্যাড করে নিব। আমাদের আরও সুবিধা হয় যে আমাদের এখানে কতগুলো নেটওয়ার্ক আছে এগুলো যদি আমরা আইডেন্টিফাই করে নিই। তো আমাদের এখানে টোটাল নেটওয়ার্ক আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা নেটওয়ার্ক, তার মধ্যে একটা সে নিজেই কানেক্টেড। তো এভাবেই আইডেন্টিফাই করে নিতে পারি যে আমাদের কতগুলা রুট অ্যাড করতে হতে পারে। তো আমরা এখন অ্যাড করব। তো আমরা এখন রাউটার 3 কে স্ট্যাটিকভাবে কানেকশন দেওয়া শুরু করব। তো স্ট্যাটিক কানেকশন দেওয়া শুরু করব নেটওয়ার্ক অনুযায়ী। তো এখান থেকে ব্যাক করতে পারে, প্রত্যেকটা এখান থেকে দেওয়া শুরু করি 192.1 ডট সরি 1.0। এটা সাবজেক্ট মাস্ক 0। এটা নেক্সট হবে রাউটার 0 সাথে সে যে সিরিয়াল পোর্ট দিয়ে কানেকশন আছে সেই আইপিটা। তো এটার আইপিটা হলো আমার কি 11.0.0.1। এই যে আমার এই নেটওয়ার্কে যাওয়ার ইয়াটা হয়ে গেল। এই যে অ্যাড করে দিলাম, ইনভ্যালিড আইপি অ্যাড্রেস শো করছে। এটা একটু আইডেন্টিফাই করতে হবে কি সমস্যা। তো আমাদের এই যে আইপিটা অ্যাড হয়ে গেল একটা, এই নেটওয়ার্কের জন্য আমরা এটা অ্যাড করে ফেলছি। এখন আমরা এই যে 14 এই কোথাতে যাব, 14.0.0.0 ক্লাস এ সাবনেট লিখব 0 অ্যাড হয়ে গেল। তারপর 13 এ যাওয়ার জন্য অ্যাড করি 0 সাবনেট মাস্ক তো সেম থাকবে ক্লাসের। আর এটা নেটওয়ার্ক হবে রাউটার 2 এর যে সিরিয়াল 010 পোর্টের যে আইপি সেটা। তাহলে এটা হচ্ছে আমার 0.0.2 অ্যাড হয়ে গেছে। এটা অ্যাড হয়ে গেল। আবার আরেকটা নেটওয়ার্ক অ্যাড করতে হবে, সেটা হচ্ছে 2.168.3.0।
সাবনেট মাস্ক একটু চেঞ্জ হবে, পাস সিএর সাবনেট মাস্ক করতে লাগবে 0 ওকে, এটা অ্যাড করা হয়ে গেল। দেন আমাদের এইটা অ্যাড করা বাকি আছে। এটা অ্যাড করতে গেলে এটা কত 4.0, এটাও অ্যাড হয়ে গেল। এখন আমরা কিন্তু এটা হচ্ছে এটাতে করছি কটা কানেকশন হচ্ছে 1 2 3 4 5 5 আর দুইটাতে সে নিজে কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, তো আমার রাউটার 0টা একটু চেক করে নিই পাঁচটা কানেকশন দিয়েছি কিনা। 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 4টা দিচ্ছি। তো আমি যেটা করিনি, যেটা কানেকশন দিই নাই, সেটা হলো 192.168.3.0 0 নেক্সট হোপ হবে আমার, এটা হচ্ছে 11.0.0.2, এটা অ্যাড হয়ে গেল। তো এখন আমরা রাউটার থেকে কনফিগ করবো, রাউটার থেকে হিস্ট্রিতে যাব, দেখা শুরু করি। রাউটার 2 থেকে আমার কোন নেটওয়ার্কে যেতে হবে, রাউটার 2 থেকে আমার যেতে হবে, আমি সিরিয়াল শুরু করি যে আমার 192.168.2.0 তে যেতে হবে। এটার মাস্ক জিরো, আর এটার নেক্সট হোপ হলো 12.0.0.1, সরি অ্যাড। দেন আমার যেতে হবে 1.0 তে, নেক্সট হোপ সেম থাকবে। তারপর আমি যাব 11.0.0.0 তে, এটা সাবনেট মাস্ক চেঞ্জ হবে, হওয়ার পর নেক্সট হোপ সেম থাকবে, এটা অ্যাড হবে। দেন এখান থেকে আমি যাব 14 এ, 14 এ গেলে আমার নেক্সট হোপ পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, 0.0.1 হবে, সরি 1 না 2 হবে, তো তার নিজেরই আইপি 2 হওয়ার পর 14 অ্যাড হলো। দেন আমি অ্যাড করবো 168.168 সরি 1.0, 1 তো অ্যাড করে ফেলছি, আমি 4.0 অ্যাড করবো। তো এটার জন্য আইপি দিব 0, আর নেক্সট হোপ তো সেমই থাকবে, অ্যাড করে দিবে। তো এটার ক্ষেত্রে করা হয়ে গেল। এখন বাকি থাকলো শুধু রাউটার 1। তো আমরা এখন রাউটার 1 এ স্ট্যাটিক কনফিগারেশন করব। তো রাউটার 1 এর জন্য শুরু করি। তো রাউটার 1 তো নিজে নিজে অলরেডি 13 এবং 14 এর সাথে কানেক্টেড আছে। তো আমরা এই 13 এবং 14 কে ইউজ করতে কোথায় কোথায় যেতে হবে আমরা সেগুলোতে কানেক্ট করব। তো আমরা 01 থেকে শুরু করি, 168.1.0 আর এটার নেক্সট হোপ হইল 14.0.02। আইপিতে একটু ভুল হয়েছে, আমি এখানে একটা ডট দিয়ে নিই, এই যে অ্যাড হয়ে গেছে। 01 কানেক্ট দিলাম, দেন 20 দিয়ে কানেক্ট দিয়ে দিই। 20 কানেক্ট দেওয়ার পর আমার কানেক্ট দিতে হবে 11.0.0.0 তে, এটাতে কানেক্ট দিয়ে দিলাম। তো আমার এই সাইডে 3টে নেটওয়ার্ক কানেক্ট দেওয়া হয়ে গেছে। এখন আমার যেটা বাকি থাকছে 12.0। তো আমরা এই নেক্সট হোপটা দিয়ে আমরা এই দুইটা কানেক্ট দিব। তো আমরা প্রথমে যদি
একটু ভুল হয়েছে, নেটওয়ার্ক আমরা 1 লিখছি, নেটওয়ার্কটাকে রিমুভ দিই। তো এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এই নেটওয়ার্কটা একটু চেঞ্জ করতে হবে। 11.0.0.0 সাবনেট মাস্কটা একটু চেঞ্জ করতে হবে। আর বাকি থাকলো এইটা নেটওয়ার্ক আর হচ্ছে এই নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটাকে অ্যাড করার জন্য আমরা এখানে 12 দিয়ে দিই, আর এটার নেক্সট করতে হবে 13.0.0.1, দেন অ্যাড হয়ে যাবে। আর এখন থাকলো বাকি 192.168.3.0 সাবনেট মাস্কটা মডিফাই হয়ে যাবে, সি ক্লাসে চলে যাবে, যাওয়ার পর অ্যাড হয়ে যাবে। তো সবগুলোরই আশা করা যায় আমাদের স্ট্যাটিক আইপি কনফিগারেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটা ট্রাই করে দেখি যে কোনো রাউটার থেকে অন্য রাউটারের পিসি রাউটারে যাওয়ার। তো আমি পিসি 1 থেকে পিসি 6 এ একটা ডাটা দিলাম, এটা ইন প্রগ্রেস দেখাচ্ছে, ফেল হচ্ছে। এখানে আমাদের ইয়াতে ফেল দেখাচ্ছে। তো আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পিসি 6 এ যেতে পারি, কমান্ড প্রম্পটে যেতে পারি, যে পিং করতে পারি, পিং 192.168.1.3 এই আইপিটা যদি পিং করতে পারে তাহলে বুঝতে হবে যে আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে। এই যে দেখেন চারটা বিটই সেন্ড করছে এবং সাকসেসফুল, লস 0। তো আমরা বুঝতেই পারতেছি তাহলে আমাদের স্ট্যাটিক রাউটিং কমপ্লিট হয়ে গেছে। আমরা আরও একটা পিসির মধ্যে ট্রাই করে দেখতে পারি। এই যে আমরা পিসি 5 এ গেলাম, যাই কমান্ড প্রম্পট থেকে পিং করতেছি পিসি 0 কে, পিং করি 192.168.1.2। টাইম লাগতেছে, একটা বিট লস করছে বাট 3টা বিট পাঠিয়েছে, তার মানে কানেকশন ওকে আছে। তো এই ছিল আমাদের স্ট্যাটিক রাউটিং। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।